ডিয়ার স্টুডেন্টস, সবার কি অবস্থা? না, একটু ভালো নেই, তাই না? কারণ আমাদের রবিবার শুরু হতে যাচ্ছে সবার কাঙ্ক্ষিত সেই ফিজিক্স এক্সাম, যেটা নিয়ে আমরা সবাই আতঙ্কিত। তাই আজ আমরা এমন কিছু সৃজনশীল দেখব যেগুলো তোমার এক্সামের প্রিপারেশনকে অনেক সহজতর করে ফেলবে। সুতরাং আমরা দুইটা অবস্থান প্রথমে সিলেক্ট করি, এ একটা অবস্থান, বি আর একটা অবস্থান। তাদের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার। তো এখানে দেওয়া আছে এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। তাহলে এ অবস্থানে কে আছে? জনি আছে। সে 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা করছে বি অবস্থানের দিকে, সমবেগে। রনি একই স্থান থেকে একই সময় 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 মিটার পার সেকেন্ড ত্বরণে একই দিকে যাত্রা করলো। তাহলে আর একজন ব্যক্তি, সে হলো রনি, জনির ভাই। সে 15 মিটার পার সেকেন্ড বেগ, যেটা তার নিশ্চয়ই আদি বেগ, তাই না? এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, এই ত্বরণ এবং এই বেগে সেও বি অবস্থানের দিকে যাত্রা করছে। কিন্তু দেখা গেছে বি অবস্থানে রনি পৌঁছে গেছে এবং সে পৌঁছানোর পরে 30 সেকেন্ড অপেক্ষা করছে জনির জন্য, যে জনি আসছে কিনা সেটা দেখার জন্য। রনি যেই দেখলো জনি এখনো আসে নাই, তাই সে আবার 5 মিটার পার সেকেন্ড সমবেগে পিছনের দিকে ব্যাক করছে, তাই তো? তো এখানে জনি 30 সেকেন্ড অপেক্ষা করছে জনির জন্য। তো এখন আমাদের গতে বলছে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। তো দেখি রনির ক্ষেত্রে কি কি ডাটা আমার দেওয়া আছে। তো আমরা দেখলাম এখানে আদি বেগের মান দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, ত্বরণের মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাকে বলছে কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। তাহলে শেষ বেগের মান 45 মিটার পার সেকেন্ড, অতএব টি এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি? টি সমান সমান জানি ভি মাইনাস ইউ বাই এ, তাই না? তাহলে ভি এর মান দেওয়া আছে 45, ইউ এর মান দেওয়া আছে 15 ভাগ এর মান দেওয়া আছে 2। তাহলে এটা করলে কত আসে? 30/2, অর্থাৎ 15 সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার, তাই না? তাহলে ঘ নম্বরে আমাদের বলছে উদ্দীপকের আলোকে জনি এবং রনির দেখা হওয়া সম্ভব কিনা। তাহলে জনি তো আর থেমে নাই, জনি তো চলতেছে, তাই না? আবার রনি যখন বি অবস্থানে পৌঁছাইছে, সে 30 সেকেন্ড অপেক্ষা করলো, সে দেখলো যে জনি এখনো আসে নাই, তাই আবার সে পিছনের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করলো। তাহলে নিশ্চয়ই জনি এবং রনির যে কোনো একটা মুহূর্তে দেখা হবে, তাই না? তাহলে প্রথমত আমরা এখানে বের করি যে 1000 মিটার দূরত্ব কে অতিক্রম করলো। নিশ্চয়ই রনি অতিক্রম করছে। তাহলে রনি এই 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আগে আমরা এখন বের করব। তাহলে আমরা কি জানি? এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এস এর মান দেওয়া আছে 1000, ইউ এর মান দেওয়া আছে 15 ইন্টু টি প্লাস হাফ অফ এর মান দেওয়া আছে 2 ইন্টু টি স্কোয়ার। 2 কেটে গেল, তাহলে টি স্কোয়ার প্লাস 15t মাইনাস 1000 সমান 0। এখন আমরা মিডল টার্ম ব্রেক যদি করি, টি স্কোয়ার প্লাস 40t মাইনাস 25t মাইনাস 1000 0। টি যদি আমরা কমন নিই, টি প্লাস 40 মাইনাস 15 25 টি প্লাস 40, অতএব টি এর ভ্যালু আমরা পাইলাম 40 মাইনাস 40 সেকেন্ড অ্যান্ড টি সমান সমান 25 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে এ অবস্থান থেকে রনি যখন বি অবস্থানে পৌঁছাইছে তখন তার 25 সেকেন্ড সময় লাগছে। আবার দেওয়া আছে যে বি অবস্থানে পৌঁছানোর পর রনি আবার 30 সেকেন্ড অপেক্ষা করছে। তাহলে টোটাল তার অতিবাহিত সময় কত? অতএব টোটাল সময় 30 প্লাস
25 ইকুয়াল 55 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম রনি টোটাল 55 সেকেন্ড সময় সে অতিবাহিত করছে। তাহলে এখন দেখি এই 55 সেকেন্ড সময় জনি এই অবস্থান থেকে কত দূরে পৌঁছাইছে। জনি তো আর এ থেকে বিতে পৌঁছায় নাই, তাই না? তাহলে জনি এই 55 সেকেন্ড সময় কত দূরে ছিল সেটা আমরা এখন বের করতে পারি। তাহলে এখন আসো জনির ক্ষেত্রে। তো জনির ক্ষেত্রে কি দেখতে পাই? জনি তো নিশ্চয়ই সমবেগে গেছে, তাই না? তাহলে এর সমান সমান আমরা পাই ভিটি। অতএব ভি এর মান দেওয়া আছে, জনি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করছে। তাহলে এখানে 10 ইন্টু 55, তার মানে 550 মিটার। তাহলে রনি হচ্ছে 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে পারছিল, কিন্তু জনি পারছে ওই সেকেন্ড সময় মাত্র 550 মিটার, তাই তো? তাহলে 550 কোথায় হতে পারে? ধরে নেই এখান থেকে এই পর্যন্ত আমাদের সি বিন্দুতে 550 মিটার, তাই না? তাহলে এ থেকে সি যদি 550 হয়, বি থেকে সি কত হতে পারে? 1000 থেকে 550 বিয়োগ, তার মানে 450, তাই তো? ধরি সি বিন্দু থেকে সি বিন্দু হতে ডি বিন্দুতে জনি এবং রনির দেখা হবে। জনি ও রনির টি সময় পরে দেখা হবে, তাই না? তাহলে সি থেকে ডি একটা বিন্দু ধরে নিই, তাই তো? তাহলে এখন বলো তো, সি থেকে ডি যখন গেছে এটা তো একটা দূরত্ব, তাই না? তাহলে এই দূরত্ব কার জন্য? এরা নিশ্চয়ই জনির জন্য। জনি তো চলতেছেই, তাহলে জনি তো যাচ্ছে সমবেগে। তাহলে জনির জন্য আমরা কি লিখতে পারি? যে সিডি সমান সমান, ও তো নিশ্চয়ই সমবেগে গেছে, তাই না? তাহলে ওর বেগ ছিল 10, তাহলে এখানে 10টি হবে নিশ্চয়ই। আবার রনির ক্ষেত্রে কি লিখতে পারি? রনি আসছে কোথা থেকে কোথায়? বি থেকে ডিতে, বি থেকে ডি, এটা হচ্ছে রনির। তাহলে এখানে বিডি সমান সমান লেখা যায়, ও তো সমবেগে আসছে 5টি। এখন দেখো শর্ত মতে কি এই বিসি সমান সমান লেখা যায় সিডি প্লাস বিডি, বিসি সমান সমান সিডি প্লাস বিডি। তাহলে এখানে বিসির মান আমরা আগে দিয়ে বের করছি 450, সিডির মান পাইছি 10টি, প্লাস বিডির মান পাইছি 5টি। তাহলে টি এর মান আমরা কত পাই? 450 ভাগ হচ্ছে 15, তাহলে এটা করলে আসে আমাদের 30 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম সি থেকে 30 সেকেন্ড যখন জনি অতিক্রম করবে, তাই না? অথবা বি থেকে 30 সেকেন্ড যখন রনি অতিক্রম করবে, এসে যখন ডি বিন্দুতে আসবে, তখন তাদের মধ্যে দেখা হতে পারে। তো এখন যদি আমরা টোটাল সময়টা বের করি, যে অতএব মোট সময়, আমরা কিন্তু আগে রনির ক্ষেত্রে মোট সময় পাইছিলাম 55 সেকেন্ড, তাহলে এখন আরও কত সেকেন্ড যোগ হইল? 30 সেকেন্ড। তাহলে মোট সময় কত? 55 প্লাস 30, অর্থাৎ 85 সেকেন্ড। তাহলে এইটা হলো আমার যাত্রা করার শুরু থেকে একদম দেখা হওয়া অবধি টোটাল সময়। কার জন্য? এই রনির জন্য, ঠিক আছে? তাহলে এখন যদি আমি বের করি যে কত দূরত্ব অতিক্রম করে রনি জনির সাথে দেখা করতে পারবে, তাহলে রনির ক্ষেত্রে আমরা দূরত্ব কত বের করছি? বিডি সমান সমান 5টি বের করছি, তাই না? তাহলে এখানে যদি আমরা টি এর মান 30 সেকেন্ড বসাই বিডিতে, অতএব বিডি সমান সমান 5 গুণ 30, 150 মিটার। তাহলে কত মিটার পাইছি? 150 মিটার পাইছি। তাহলে আমরা শেষ পর্যন্ত এটা বলতে পারি যে জনি যখন বি থেকে 150 মিটার দূরত্ব অতিক্রম করে ডি বিন্দুতে আসবে, তখন জনি রনির সাথে দেখা করবে।